আল্লাহু আকবার। মক্কার জমিনে পেয়ারা নবী কিন্তু তিনি একাই রে বাবা। নবীর পাশে কেউ নাই, নবীকে কেউ সহযোগিতা করবে, আশ্রয় দেবে, নবীকে কেউ বুকে টেনে নেবে, কাছে টেনে নেবে, কিন্তু কেউ নাই বাবা। আবু তালেব দৌড়তে দৌড়তে এসে বলে, ভাতিজা তোমাকে বলেছিলাম তুমি মেনে নাও, কিন্তু তুমি মানলে না। এখন খণ্ড যুদ্ধ শুরু হবে, রক্তের বন্যা বইবে, রক্ত চলবে, রক্তপাত হবে রে ভাতিজা। এই কথা যখন বলা, পেয়ারা নবী বললেন, তাই তো মক্কার জমিনে আমি তো একাই, আমি যদি রক্ত বন্যা বয়ে যাই, ইসলাম কাকে প্রচার করব, দ্বীনের দাওয়াত কাকে দেব, কলমা প্রচার করব কার কাছে? সঙ্গে সঙ্গে বলেন, চাচা আমি 5টা কথাই আমি মেনে নেব, কিন্তু চাচা গো আমার একটা কথা যদি তোমরা মেনে না, তোমাদের 5টা শর্তই মানব, কিন্তু তোমরা যদি আমার একটা শর্ত মানো। কে বলছেন এটা? রাসূলুল্লাহ বললেন, বলে একটা শর্ত বলে। আবু তালেব বলল, একটা? তো বলে হ্যাঁ। তাহলে তুমি 5টা মানবা তো? বলে অবশ্যই মানবো। আবু তালেব দৌড়তে দৌড়তে চলে গিয়ে আবু জেহেলকে ডাক দিয়ে বলছেন, নেতা কাজ হয়ে গেছে, বড় কাজ হয়ে গেছে, বেরিয়ে এসো। আমার ভাতিজে আজকে সমস্ত শর্তকে মেনে নিয়েছে। এই কথা যখন বলা, সঙ্গে সঙ্গে আবু জেহেল বেরিয়ে এসে বলে, আবু তালেব বলো কি তোমার ভাতিজে এত সহজে মেনে নিল? বলে হ্যাঁ, ও 5টা শর্তই মানবে, কিন্তু ও একটা শর্ত দিয়েছে। কটা? জলমন কটা? একটা। তো আবু জেহেল বলছ, একটা? কোনো ব্যাপার নাই, ও যদি 5টা মানে আর আমরা একটা মানবো না, এটা অসম্ভব, তাই হয়নি? হ্যাঁ মানবো, যাও। আবু জেহেল সঙ্গে সঙ্গে এলাকায় ঢোল পিটিয়ে দিল, খোঁজ পিটিয়ে দিল, সমস্ত মানুষ জমা হয়ে গেল। পেয়ারা রাসূলকে ডাকা হলো, প্রচুর মানুষের সমাগম হয়ে গেছে। পেয়ারা নবীকে ডাক দিয়ে আবু জেহেল বলছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা শর্ত মেনে নেবে? বলে হ্যাঁ অবশ্যই মানব, কিন্তু আমি যে একটা শর্ত দিয়েছি তোমরা মানবে কি বলো? বলে অবশ্যই। তুমি 5টা মানবা আর আমরা একটা মানবো না, এটা হতে পারে, অবশ্যই মানবো। তো পেয়ারা রাসূল বললেন, বলুন কি এমন 5টা শর্ত আছে? বলি 1 নম্বর শর্ত হলো তোমাকে কলমা পড়া যাবে না, কলমা পড়তে পাবা না। বলে ঠিক আছে। 2 নম্বর তুমি তাবলীগের দাওয়াত করতে পাবা না। 3 নম্বর তুমি মসজিদে জামাত, মসজিদে তুমি ওপেন নামাজ পড়তে কাবা শরীফে পাবা না। 4 নম্বর হলো তুমি আবু জেহেলকে তুমি মূর্খ বলে কিন্তু ডাকবা না। আর 5 নম্বর হলো তুমি কোরআন তেলাওয়াত করতে পাবা না। মুহাম্মদ তুমি যখন কোরআন তেলাওয়াত করো, তুমি যখন নামাজ পড়ো, মক্কার সমস্ত যুবকদের ভিতরটা কিন্তু উতালা হয়ে যায়, তাদের মস্তিষ্ক ঠিক থাকে না। তোমাকে কোরআন পড়া বন্ধ করতে হবে এবং তোমাকে কাবা শরীফে ওপেন নামাজ পড়তে দেওয়া হবে না। এই 5টা শর্ত যদি তুমি মেনে নাও, মক্কার জমিনে তুমি যেটা বলবা, যা বলবা, যা চাবা, যা প্রয়োজন, কেউ তোমাকে বাধা দেবে না। রাসূলুল্লাহ বললেন 5টা হয়ে গেছে? বলে হ্যাঁ হয়েছে। বলে হ্যাঁ। তাহলে আমি বলি, বলে কোনো ব্যাপার নাই, 5টা তুমি মানবে, আমরা একটা মানবো না, এটা হতে পারে না।
এই কথা যখন বলা, পেয়ারা নবী ডাক দিয়ে বলছেন, নবী শুনে নাও মক্কার কাফেরের দলেরা, আবু জেহেল শুনে নাও, তোমাদের 5টা শর্ত আমি মেনে নেব, কিন্তু তোমরা একটা শর্ত তোমরা মেনে না। আবু জেহেল বলছে মেনে নাও একটা শর্ত, তো ভুলছেও না, কি বলো তাদের বলা, কি শর্তটা? বলে বলবো, হ্যাঁ এক্ষুনি বলো। আল্লাহু আকবার। পেয়ারা নবী ডাক দিয়ে বললেন, ও মক্কার কাফেরের দলেরা, আমি 5টা শর্ত মেনে নিলাম, কিন্তু তোমরা এক বাক্যে পড়ে নাও কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা যখন বলেছে বাপ, পেয়ারা নবী যখন বলা, আর আবু জেহেল তেলে আগুনে জ্বলে বলছে অসম্ভব। তাহলে তোমাকে 5টা শর্ত দেওয়ার মানে কি? তোমার কলমা যদি আমরা পড়বো, তো তোমাকে 5টা শর্তই বা কেন দিব, আর তোমাকে বাধাই কেন দিব? অসম্ভব। আমরা কলমা পড়া মানেই তো মুসলমান হয়ে গেল নাকি? বুঝছে বাবুজি, আবু জেহেল তো মুরগুই, তো শয়তানি, তো কাফের, কিন্তু রাসূল তিনি তো রহমাতুল লিল আলামিন, তিনি তো আল্লাহর হাবিব, তিনি তো আল্লাহর দোস্ত, তিনি তো নবী। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমি আমার নবীকে, আমি আমার দোস্তকে দুনিয়ার জমিনে রহমাতুল লিল আলামিন করে বানিয়ে দিলাম। ও পৃথিবীর মুসলমানেরা, নবীর প্রেমিক হবে যারা, নবীকে ভালোবাসবে যারা, নবীর দিনকে ভালোবাসবে যারা, নবীর কোরআন নবীকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, তারা ইহকালেও কামিয়াবি, পরকালেও কামিয়াবি হবে। আর তাদের জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বলবো নদী আর মুসলমানেরা, আজকে খালি এখন ময়ূরে বাবা যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দিতে চাই, কোরআনকে মিটিয়ে দিতে চাই। আজ আমি বলবো বাপ, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি, এই যুগের কাফের বেঈমান তারাও পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আব্দুর রহমান বেটা, রে বেটা, 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা। 1 থেকে নিয়ে 10 পারা শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার, তুই 10 থেকে 20 পারা শুনিয়ে দে বেটা। বলে আব্দুর রহমান, তুই 20 থেকে 30 পারা শুনিয়ে দে রে বেটা। এরকম করে গট 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 করে যখন শুনিয়ে দিল, ইংরেজ বলল সর্বনাশ, মুসলমানদের কাছ থেকে কোরআনকে আলাদা করা যাবে না, এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে। সুবহানাল্লাহ। আজ মুসলমান দরদি এই কোরআনের খিদমত করবে যারা, এই কোরআনকে মহব্বত করবে যারা, এই কোরআন মহব্বত করে খিদমত করে জাহান্নামের আযাবকে মাফ করে দেবে। কিন্তু মুসলমান শুনলেন, নবীর সাহাবাদের কাছে টাকা ছিল না, পয়সা ছিল না, সম্পদ ছিল না। প্যারা নবী যখন বললেন, সাহাবারা কারা আছো, দিনকে বাঁচাবো, কোরআনকে বাঁচাবো, ইসলামকে বাঁচাবো, বলো সাহাবারা বলো। সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে গেলেন, যার কাছে যা ছিল জমা করে দিলেন রে বাপ। মহিলারা পর্যন্ত নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার হার, মহিলারা পর্যন্ত নবীর দরবারে যখন হাজির করে দিল, ইতিমধ্যে একজন মহিলা ছুটে এলেন, বলেন নবী গো, ওগো রাসূল, আমি আপনাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। হাদিসে নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
নবী বললেন ওই ব্যক্তি সব থেকে ইমানদার পরোজগার, যে তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসবে। ও মুসলমান, নবীকে বলেন নবী খোদার কসম করে বলি আপনি যখন দিনের জন্য ডাকলেন আমি বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে দেখছি কিছুই নাই, আমার 2 বছরের কলিজার সন্তানকে এনেছি গো রাসূল, আপনি আমার কলিজার সন্তানকে নিয়ে যান গো হাবিব। আল্লাহর নবী বলেন পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করবো বল? বলে ইয়া রাসূলুল্লাহ, কাফির বেঈমানরা যখন আপনাকে তরবারি মারবে, বললম ছুড়ে মারবে, দয়া করে মেহেরবানি করে আমার কলিজার সন্তানকে ঢাল শুরু ব্যবহার করবে। কবর প্রতিদিন ডাকে, কবর ডাকে কি ডাকে না জোরে বলুন? প্রতিদিন খবর জাগে, খবরের কথা কেউ মনে হয় না। বা অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, কবর প্রতিদিন ডাকে। কবর প্রতিদিন বলে কই রে আয় আয় বিক্রিয়া মাকুড়ের ঘর। কবর প্রতিদিন আপনাকে স্মরণ করে। বদল কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের ভালোবাসা ভেঙে যাবে বাসা। অতর গণে যৌবন ফোরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। অদূর গণা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহ দেখালে লোকে বলে মৌলবীরা দেয় না, খালি মৌলবীরা লোকের লাই। কি গো লোকে বলে মৌলবীরা দেয় না, কিন্তু এই মাদ্রাসার প্রধান শিক্ষক বলছে হুজুর আমি 50,000 দেব। যারা বলি না হুজুর একবার উঠেন একবার। এই দেখেন দেখেন এই মাদ্রাসার প্রধান শিক্ষক হুজুর নাম বলেন মাওলানা শামীম মন্ডল। উনি বলছেন হুজুর আমি 50,000 টাকা মাদ্রাসায় দেব। আল্লাহর পিয়ারা বান্দা এ মাওলানা শামীম মন্ডল ছিল। খোদার ঘর নবীর ঘরেতে 50,000 টাকা দিল। আরো দোয়া করি আমি মৌলানার কারণ
আর দিও গো মৌলানাকে গো সুখের জীবন। আর দোয়া করি আমি করি গো রব্বানা মৌলানা সাহেবকে তুমি মৌলানাকে তুমি মৌলা কখনো ভুলো না। আল্লাহর বান্দা কোরআনের প্রেমিক রে বাবা, মৌলানা বলছেন আমি হুজুর 50,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য আমি হাতটা বাড়িয়ে দিলাম। একবার নারে তাকবীর লাগান, জোরে বলে নারে তাকবীর। আমি বাপ 50,000 টাকার আপনাদের কাছে যাব না। আমার বুকটা ভরে গেছে, মনটা ভরে গেছে, দিলটা ভরে গেছে, কলিজাটা ভরে গেছে। আজ বলবো নদী আর মুসলমান একেবারে কমিয়ে দিলাম। 1 লাখ নয়, 50 নয়, আমি আপনাদের কাছে কমিয়ে দিয়ে মাত্র 20,000 করে টাকা বা ও মুসলমান দরদি আল্লাহর কোরআনের খিদমত করুন। আল্লাহ যারা বলি না তুমি আল্লাহর পিয়ানা বান্দা একজন মন্ডল ছিল, 20,000 টাকা দেখো দেখো গো লিখিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। 17 গো পারো তুমি ও গো পাক বাড়ি, আর মিজানে নেকি গো তুমি করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। ও বাপ এই দেখেন ক্যাশিয়ার সাহেব আইজুদ্দিন মোড়ল, উনি বলছেন আমি 20,000 টাকার দাতা, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও বলে আল্লাহুম্মা আমিন। একটা হয়ে গেল। আমি আপনাদের নদিয়া জেলা বার্নিয়ার মাটিতে কম করে 5 জন দরদিকে দেখতে চাই। 20,000 করে কত করে জোরে বলুন, কত করে জোরে বলুন? 20 কটা হলো? কটা হলো 20,000? এক। দ্বিতীয় নম্বরে আর একটা দেখতে চাই 20,000 টাকা ইনশাআল্লাহ। আগে আসুন দেখি ঝট করে, মোটেও বিলম্ব দেরি নয় বাবা। প্রধান অতিথি হাজী রেজাউল করিম সাহেব 20,000 টাকা। সুবহানাল্লাহ, হাজী রেজাউল করিম সাহেব কোন দিকে? সুবহানাল্লাহ। এই দেখেন আলহাজ রেজাউল করিম সাহেব, উনি বলছেন আমি দেব করি। আল্লাহ তোমার কোরআনের খেদমতের জন্য তোমার বান্দা আল্লাহ রেজাউল করিম সাহেব তিনি বলছেন আমি 20,000 টাকা দেব, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে বলে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দেয়। তোমরা মাইকে সাউন্ড কমাইছো কেন? মাইকে সাউন্ড কমাইছো কেন? একটু বাড়াও। খেপা কথাকার প্রথমে কত সুন্দর আওয়াজ ছিল, আর আমার টান দেখে তুমি বন্ধ করে কমিয়ে দিও। এখনো তো ফুল আমি টান দিইনি। হ্যাঁ আল্লাহু আকবার। আল্লাহ রবিয়ার বান্দার জলসা ছিল 20,000 টাকা দেখো দেখো গোনা নিল। এই আরো তুমি করি আমি করি গো মিনতি, আর জলসামকে দিও গো দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা টাকা দিবে, কমিটির লোককে বলবো ছাত্রদেরকে পাঠিয়ে দেন, মা বোনেরা টাকা দেওয়ার লেগে বসে আছে, দেবে। আজকে বার্নিয়া ঐতিহাসিক সমাবেশ বাবা, আমি আপনাদেরকে বলতে চাই এই দেখেন 2 নম্বর হলো, 3 নম্বরের একটা 20,000, 3 নম্বরে আর একজন দেখতে চাই বাবুজি। বার্নিয়া মাছপাড়া নজরুল সংগ্রহ ক্লাব, ঠিক আছে, ইনাদের উদ্যোগে এত কিলো চাল, এত কিলো আলু, নগদ এত টাকা। দেখে বার্নিয়া মাছপাড়া নজরুল স্মৃতি সংঘ তরফ থেকে আল্লাহ থামেন ইনাদের উদ্যোগে 3 জন আনতারুল সাহেব, ফিজাই, মমিনুল ইসলাম, ইনাদের বদলায়, ইনাদের আন্তরিকতাতে, ইনাদের ভালোবাসা মহব্বতে এই দেখেন দিয়েছে কত
চাউল দিয়েছে 430 কেজি, আলু আছে 300 কেজি, আর নগদ টাকা হলো 31,700 টাকা। আল্লাহ রবিয়ানা বা এগুলা নাকি আল্লাহ সব নগদই চলে গেছে গো। আল্লাহ রবিয়ানা বানা দেখো এখানেতে ছিল বার্নিজার যুবকের আগো কত ভালো হলো, দেখো কত টাকা কত কিলো চাল আর আলু দান দিল। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নিও। এই আরো দোয়া করে আমি তাদেরও কারণ দিও তাদের দুনিয়াতে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। 31,700 টাকা নগদ, আর দিয়েছে বাবা আলু দিয়েছে 300 কেজি, আর চাল দিয়েছে 430 কেজি। ছেলেগুলো সব বাইরে থাকে, আল্লাহ তাদেরকে সম্মানের সাথে বাড়ি ফিরিয়ে দিও, ইজ্জতের সাথে রেখো, সম্মানের সঙ্গে রেখো। আল্লাহ তাদের হায়াত দারাজ করো। আজকে কত যুবক রাস্তায় মারা যায়, আজকে কত বন্ধু রাস্তায় মারা যায়, আজকে কত বন্ধু মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আজকে কত ছেলে রাস্তাতে মারা যায় এবং আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আজ আমি বলবো বাপ, এই দেশের যুবকদেরকে আল্লাহ তুমি এদেরকে যুগ 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 ধরে বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা আমিন বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ আসুন বাপ, আমি 20,000 টাকা চেয়েছিলাম, কজন হইল কটা? দুটো, তাহলে বাকি 3টি। এত বড় মজলিসের ভিতরে আর 3টে লোক 20,000 টাকা করে দেওয়ার মতো লোক হবে না বাবা? ইনশাল্লাহ বলো। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে, ছেলে মেয়ের পিছনে, আত্মীয় স্বজনের পিছনে, বন্ধু বান্ধবের পিছনে, ডাক্তারের দোকানে চলে যাই বাপ। কিন্তু কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন কমে যাবে না সোনা। তাই 3 নম্বরের একজন দরদিকে বলবো বাপ, মাত্র 20,000। কি গো 20,000 টাকা দেনে বালা, আর একটা বার্নিয়ার মাটিতে লোক পাওয়া যাবে না ইনশাল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই হুজুর, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 শোধ করে দেব। আর একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকা পাও, আর একটা 20,000 হয়ে গেলেই 3 নম্বর হয়ে যাবে, নবীর সুন্নাত জিন্দা হয়ে যাবে। আর একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলুন তো, দরদি মুসলমান হবে না? ও মুসলমান, 20,000 টাকার দাতা মাস্টার হোক, ডাক্তার হোক, ব্যবসায়িক হোক, জমিদার হোক, পয়সাওয়ালা হোক, গাড়িওয়ালা হোক, বাড়িওয়ালা হোক, আল্লাহওয়ালা হোক, দিনওয়ালা হোক, 20,000 টাকা মাত্র। আর একজন দরদি ইনশাআল্লাহ নাই। মফিকুল মন্ডল তার ছেলের জন্য 20,000 টাকা দেবে। সুবহানাল্লাহ। মফিকুলকে তার ছেলে মারা গেছে। আহা, মফিকুল মন্ডল ছেলের নামে, যোগ্য ছেলের যোগ্য বাবু মফিকুল গো ছিল। যোগ্য বাবার যোগ্য যোগ্য ছেলের যোগ্য বাবু মফিকুল গো ছিল। ছেলেরও কথা গো বাপের মনে হয়ে গেল। আহারে দরদের বাবা আছে গো, আহারে দরদের ছেলে আছে কবরেতে, উদ্ধারিয়া নিও তুমি তাদের হালতে। এরকম বাবু যদি আরো গো হইতো,
ছেলেরও কথা গো বাপের মনে হয়ে যেত। বাপরে এ কোন মর্মান্তিক দৃশ্য, বাপের কাছে কিন্তু সন্তানের লাশ, কিন্তু সন্তান বাপ কিন্তু যাই সন্তানের কাছে ছেলে আমি গোরস্থানে যাব, কিন্তু সন্তানকে বাপ কাঁধে করে গোরস্থানে নিয়ে যায়। এর মতন মর্মান্তিক দৃশ্য আর পৃথিবীতে কিছুই হতে পারে না। আল্লাহ রবিয়ারা বান্দা বেনামি গোছিল 20,000 টাকা দেখো 4 নম্বর হলো। এই আরো তো করি যাবি বেনামির কারণ, আর দিও গো বেনামি কে গো সুখের জীবন। করা হলো 4 আর একটা 20,000 নিব বা করা জোরে বলুন। আর একজন পটলের ছেলে মারা গেছে ইসুফ আলী শেখ, তার নামে 2,000 টাকা। পটলের ছেলে মারা গেছে ইসুফ আলী শেখ, তার নামে 2,000 টাকা। আল্লাহ রবিয়ারা বান্দা কোথায় বসেছিল, ছেলের নামেতে দেখো 2,000 দিল। আহারে দরদের ছেলে আছে কি হালতে, ও দাঁড়িয়ে নিও তুমি বাপের দানেতে। আমিন। ও বাবজি 4 হইল, 4টে যখন হইল তখন আর একটা ইনশাল্লাহ 20,000 টাকা ইনশাল্লাহ হবে না বাবা? শেষ। আমি 5 নম্বর 20,000 করে দেখতে চেয়েছিলাম, 4 নম্বর হয়ে গেল। আর একজন দরদি মাত্র 20,000 টাকা দেবে 5 নম্বরে। এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন চাকরিওয়ালা পয়সাওয়ালা হবে না। 20,000 শেষ। আর একজন 20,000 টাকা দেখতে চায়। আচ্ছা আল্লাহ, আচ্ছা এই ছেলে মাদ্রাসায় পড়ে, তার মা দিয়ে পাঠিয়েছে। কই রে বাবা 500, এ তো 400। হ্যাঁ আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বাবজি ওই দেখেন কি বলছে, কত দেখেন 5,000 নগদ। এসকে জুয়েলার্স কে আপনি? তাহলে আসেনিও। আল্লাহ আলে তো 20,000 হইতো। হ্যাঁ নগদ 5 দিয়েছে। তো আমি আপনাদেরকে বলি বাবজি, আর একটা 20,000 কত 20 সাব্বির আহমেদ মুম্বাই 30,000 টাকা। দেখেন আমি চাচ্ছি 20 আর ওদিকে কিন্তু 30। সাব্বির আহমেদ আল্লাহ রবিয়ারা সাব্বির আহমেদ ছিল। 30,000 টাকা দেখো গলি খিল। এই আলো তো করে যাবে করি গো বিনতি, আর দিও গো তুমি দিও তার উন্নতি। ও বা কিন্তু আমি তো 20 চেয়েছি বাপরে। কি 20 চাইছি না চাইনি জোরে বলো? 30 তো চাইনি, তাহলে 20 তো বাকি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আর একটা 20,000 লাগবে ইনশাল্লাহ হবে। এটা আমি জানি, এটা বারনিয়া। এদেশের মানুষের দিল মন অন্তর বহুত বড় বাবা, আর দিল বড় যার দুনিয়া বড় তার, দিল ছোট যার দুনিয়া তার কাছে ছোট বাবা, নগণ্য। তাই আমি আপনাদেরকে বলবো, আর একটা 20,000 টাকা দেবে 5 নম্বরে ইনশাল্লাহ হবে না বা? বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প করে দিয়ে আমার ছেলে মা বাপ আত্মীয় স্বজন চলে গেছে, তাদের কবরের জন্য খিদমতের জন্য 20,000 টাকা দেব। আর একজন দরদি এত বড় মজলিসের মধ্যে পাওয়া যাবে না? কি গো যাবে না? যাবে। আমি আপনাদের কাছে বলে রাখলাম 5 নম্বরে 20,000 হবেই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আসুন
আমি আপনাদের কাছে ইনশাল্লাহ 50,000, 1,30,000, 20,000 নয়, আমি আপনাদেরকে বলবো দরুদে মুসলমান মাত্র ইনশাল্লাহ 10,000, 10,000, 10,000, 10,000 করে টাকা দেখতে চাই সোনা। আমি আপনাদের কাছে 1,50,000, 30,000, 20,000 করে বলবো না বাপ। এত বড় মজলিসের ভিতরে আমি মাত্র 10টা করে 1,000 টাকা দেখতে চাই সোনা। আল্লাহর কোরআনের খিদমতের জন্য এমন কোন দরদি হবে না বা 10,000 খাড়া হয়ে যান, খাড়া হন। এই দেখেন, এই সেক্রেটারি সাহেব, ও দেখেন দেখেন, এই খাড়া হন। কি নাম? বদর শেখ। কোথা বাড়ি? বারনিয়া পশ্চিম পাড়া। ওই দেখেন একটা টুটুল শেখ বাড়িপাড়া। গুটুল, গুটুল শেখ। আর ওইনার নাম কি বলল? বদরউদ্দিন শেখ। আল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলি না রে তুমি। কি গো আপনারা আইডিয়া গেলেন নাকি? লিখেছেন? জোরে বলি না তুমি। আল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহু আমিন। এই দেখেন দুজন হইল কত করে? 10। আমি আপনাদের ভিতর থেকে দেখতে চাই কমসে কম 10 জন দরুদিকে বলবো বাপ। 10 জন ভাগ্যবানী। এত বড় মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা হবে না। আমি 10 জন দরুদি মুসলমানকে বলবো শোনা, মাত্র 10,000, 10,000, 10,000 করে আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেব। আল্লাহ আপনার জানে মালে বরকত দিয়ে দেবে বা 10 কত একটু বলুন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে ইনশাল্লাহ একটা 10,000 টাকা। 3,000। এই মাদ্রাসার ছাত্র এখানে পড়ে, নগদ 3,000 টাকা পাঠিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। সুখসরী মহিলা 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আমি বলবো মা বোনদের কাছে ছাত্র যায়নি? হুজুর 5,000 ক্যাশ চলে গেছে আমার হাতে। মজিবুর মন্ডল, বারনিয়া পশ্চিম পাড়া, মজিবুর মন্ডল 10,000। আল্লাহর পিয়ারা বান্দা মজিবুর গো ছিল। 10,000 টাকা বারনিয়া পশ্চিম পাড়া হতে এলো। আরো দোয়া করি আমি মজিবুরের কারণ দিও গো মজিবুরকে গো সুখের জীবন। লবাই শেখ তার ছেলের নামে দিয়েছে। লবাই মন্ডল কই? নেই, দিল্লি থাকে। ও লবাই মন্ডল পাঠিয়ে দিয়েছে 500 টাকা, 5,000 টাকা নগদ। নবা এই বসো। তার বড় ছেলে মারা গেছে, হুজুরের দোয়া করতে। বাদাম খাবা? ফ্রি ফায়ার পাবজি খেলো ঘন্টার পর ঘন্টা, তখন উঠতে মন যায় না। চুপ করে বসবে, উঠলি 10,000 টাকা লাগবে। কত লোক করে এখানে নাকি? লবাই শেখ 5,000 টাকা নগদ পাঠিয়ে দিয়েছে। বলি না তুমি হাবাব। ইনশাল্লাহ আমি আপনাদের কাছে 10,000 টাকা কটা চেয়েছিল। কটা? আপনারা গণা ভুলে গেলেন নাকি ভয়ে? 10। আল্লাহ, কিন্তু হইল কটা? 3। আর 7 জন নিব ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলি 4 নম্বরে 10,000। কত? ও আল্লাহ,
তা আপনি এতক্ষণ ধরে কি লিখলেন? এই গুটুল কত ভাই? 10,000 আপনি আন্দাজে ভুল লিখে বসেছেন। আর বদর ভাই কত? 10। দেখো এখনই তো জরিমানা লাগাতে হবে। হ্যাঁ, আল্লাহ 20,000 করে লিখেছে। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নিও। আর মজিবত দাও। হ্যাঁ, তাহলে 3 হইল। এবার একটা কথা আপনাদেরকে বলি, আচ্ছা বলুন তো বাপ, আসমানি কেতাব কটা? জোরে কোন কটা? এরা ভয়ে বলছে না, না জানে না। একটা আসমানি কেতাব 4, তৌরাত, জবুর, ইনজিল, আর লাস্ট ফিনিশিং কি জোরে বলুন? আরে কোরআন অবতীর্ণ হলো কার উপরে? নবীর উপরে। এই কোরআনকে যদি আল্লাহ পাহাড়ের উপর অবতীর্ণ করত তো পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আর তুলোর মতো আকাশের দিকে উড়তে থাকতো। বাবা, এ কোরআন জমিনকে বলে জমিন কোরআন লাও। কোরআন জমিন বলল খোদা আমি তো জমিন কোরআন নিতে পারবো না খোদা। এই জমিন দিয়ে কত মানুষ চলবে ফিরবে, কত মানুষ পাপিষ্ট মানুষও হাঁটবে, আর এই কোরআন আমি জমিন কখনোই বহন করতে পারবো না। আসমানকে বলে বলো আসমান কোরআনটা তুমি নাও। কোরআন আসমান বললো মাবুদ গো, এ কোরআন আমি কখনোই নিতে পারবো না। কোরআন কাকে দেবে? আল্লাহ। আল্লাহ কার উপর কোরআনকে ভিজবে, কোরআন কার উপর নাজিল করবে? আমার আল্লাহ বললেন আমি আমার এই কোরআনকে আমি অবতীর্ণ করে দিলাম আমি আমার নবীর উপরে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ কোরআনে বলেছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা যাবালিন লারাআইতাহু খাশিয়াম ও কোরআন তুমি বলে দাও, আমি কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না করা হতো, পাহাড় পর্বতের উপর অবতীর্ণ হতো, পাহাড় পর্বত গোলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। বাপ, তাই আমি বলবো বাপ, এই কোরআন 4 নম্বর আল্লাহ নাযিল করেছে এই কোরআনের খিদমতের জন্য। 4 নম্বর দরদি একজন বলুন তো 10,000 ইনশাআল্লাহ। এত বড় লোকের ভিতরে, এত বড় মজলিসের ভিতরে দুটো লোক 3 নম্বর হলো, 4 নম্বরের একটা 10,000 টাকা দেওয়ার লোক নাই? কি গো নাই? একটু বলুন। 4 নম্বরে ভাগ্যবান হবেন যিনি ইনশাআল্লাহ। 10,000 টাকার হাত উঁচু করে দিয়ে একজন বলুন ইনশাআল্লাহ। নাই নাই। ও ভাই মুসলমান, এটিকে রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবি দিলে হবে না। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনের জন্য খিদমতের জন্য বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে যায়। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, মাত্র 2-4 নম্বরে আর একজন দরদি মাত্র 10,000 নাই। আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেবে এমন কোন ভাগ্যবান ইনশাআল্লাহ হবে না। বাবা, আমি আপনাদের কাছে চাবো না, কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, এখানে যতগুলা আলহামদুলিল্লাহ আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মানিত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম,
দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের পদ্মার নাসিনা মা খালারা বোনেরা, রইল শ্রেণীমতো সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের লাখো শুকরিয়া, জাল্লা আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মজলিসে বসার আসার তৌফিক এনায়াত করেছেন। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আগো একটু জোরে বলা যাবে না? না জোরে বললে গুনাহ হবে নাকি? জোরে বলি আলহামদুলিল্লাহ। কেউ যদি অন্তর থেকে একবার আলহামদুলিল্লাহ বলতে পারে, কি গো শুধু ইয়াই না আর কিছু আছে? অনেক কিছু কই আসবে। কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহ তার মাফ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। না আপনাদের কারো নেকি দরকার নাই নাকি? এ বাবা, নেকি দরকার নাই এমন কোন লোক আছে বলেন দেখি? একজন খুঁজে পাওয়া যাবে না যে আমার নেকি দরকার নাই, পুণ্যের দরকার নাই। ও বাবা, প্রত্যেকটা মানুষ চায় আমি ভালো জায়গা চাই, প্রত্যেকটা মানুষ চায় আমি ভালো জায়গায় যাব, ঠিক না বেটি? জোরে বলুন। অন্য জাতি ভাইয়েরা, হিন্দু ভাইয়েরাও তো চাই যে আমি স্বর্গে যাব, যাই না? যাই না? জোরে বলুন, কথা বলেন। এ বাবজি, তাহলে কেউ চাই না আমি ভালো জায়গায় যাব না, এই কথাকে বুঝতে পারে না। সবাই চায় আমি ভালো জায়গায়, ভালো নেকির দরকার আমার, ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ, তো আর একবার মোহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে পেয়ারা নবী, দয়াল নবী, নবীদের নবী, নবীকুলের শিরোমণি মা আমিনার লাল মুরুর দোলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মজদবা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম, এ মজলিস বড় দামি মজলিস বাবা, এ মজমা বড় দামি মজমা। পেয়ারা নবী বলে গেছেন, এই মজলিসে বসবে যারা ভাগ্যবান হবে তারা, আর যারা বসতে পারল না তাদের মতন কপাল পোড়া আসমান এবং জমিনের উপরে কেউ থাকল না। ও বাবজি, এ মজলিস সবার ভাগ্যে জোটে না বাপ। কপাল পোড়া যারা হবে তাদের জন্য এ মজলিস নয়, ভাগ্যবানদের জন্য এটা মজলিস। এটা কাদের জন্য জোরে বলুন? ভাগ্যবানদের। কপাল পোড়া যারা হবে তারা বাবা বসতে পারবে না, আর আল্লাহ তাদেরকে বসার তৌফিকও দেবে না। কেন? ওরা বাজার বাজার লারে লাপ্পা করা লোক লারা লাপ্পাই করিয়ে বেড়াবে। আল্লাহ বলছে কপাল পোড়া তোদের নসিবে এসব জায়গা নাই, তোরা ঘোরালো ঘুরি বেড়ায়। কি গো, বুঝতে পারলেন না? বললেন না? ও মুসলমান, পেয়ারা নবী বলে গেলেন এ মজলিসে বসলে আল্লাহ পাপীর পাপকে ক্ষয় করে দেয়। সে যতই বড় গুনাহগার হোক না কেন, এ মজলিসে বসে গেলে তার জীবনের গুনাহগুলা সব ক্ষমা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি ওটাই নয়, এ মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? জোরে বলুন কারা? ফেরেশতারা। যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? জোরে বলুন না কার? আল্লাহ। আল্লাহ তো সব জানে, জানে কি জানে না? তারপরে বলবে কোথা ছেলে তোরা, বল ঠিক করে বলবে।
বলে আল্লাহ ওই বাল নিয়ে দেখলাম মাদ্রাসার জালসায় খোদা গো, তোমার বান্দা বান্দরি বসা বল কেন কিসের লিগে? বলে আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলবে আরে তারা কি জান্নাত জাহান্নাম দেখে যায়? না দেখে না। যদি দেখতো, আল্লাহ যদি তারা দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড ফেলে রেখে তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলে শোন, যারা ওই মজলিসে বসে গেল আমি আল্লাহ তাদের জীবনের তামাম জিন্দেগির গুনাহগুলাকে মাফ করে দিয়ে তাদের জাহান্নামকে হারাম করে দিয়ে তাদের জন্য জান্নাতকে অজীব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবজি, আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসে। কতটা? কতটা গো? মা তার ছেলেকে যত না ভালোবাসে তার হাজারো গুণ বেশি ভালোবাসেন কে? একটু জোরে বলুন। যে মা সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত, আছে না নাই? এরকম মা পৃথিবীতে নাই। হ্যাঁ, কোন দেখবেন ছেলে যদি বিপদে পড়ে যায়, ছেলে যদি কষ্টে পড়ে যায়, গ্রামের দেশের মানুষ যদি মোড়ল নেতা মাতাব্বর যদি তার আইন কড়া করে দেয় তো মা দৌড়তে দৌড়তে গিয়ে বলে আগো আমার জীবনটা তুমি লেও, কিন্তু আমার কলিজার টুকরার জীবনটা ভালো। কি গো বলে না? বলে না? মা বলে কিনা? হ্যাঁ, কিন্তু বাবুজি সামান্য মা নিজের জীবনকে বাজি রেখে যদি সন্তানের জন্য জীবন দিতে রাজি হয়ে যায়, যিনি আপনার আমার প্রতিপালক, যিনি আপনার আমার রব, যিনি আপনার আমার স্রষ্টা, যিনি আপনাকে আমাকে বানিয়েছেন, সেই বান্দা, সেই আল্লাহ, সেই বান্দার জন্য কি করবেন? তিনি কি করবেন বলুন? কি গো? সে আল্লাহ সেই বান্দার জন্য যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ দিতে রাজি। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ বলছে বান্দা খালি আমার কাছে চাবে তো চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি নাই। কিন্তু বাবা কোনটা বলি? কবি বলেছেন তনহামা দাগে দাগে সোজ বম্বা গোজা গোজা নেহা, সারা অঙ্গে ব্যথা বা কোথায় ওষুধ লাগাবো খুঁজি আমরা পিছিয়ে। হ্যাঁ বাবা, আমরা আল্লাহর কাছে চাবো, একটু চোখটাকে ঝলঝল ঝলঝল করে ফেলে আল্লাহ